আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। মাঝে মাঝে আপনাদের সামনে অনেক ধরনের ভিডিও নিয়ে আসি। তো কিছু কিছু ভিডিও বক্তব্য থাকে সামাজিক সচেতনতামূলক, আর কিছু কিছু থাকে যখন বিভ্রান্তিমূলক কোনো ভিডিও আমি দেখি বা কোনো খবর দেখি, সেটার এগেইনস্টে আমি ট্রাই করি আপনাদেরকে প্রকৃত খবরটা জানানোর জন্য। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে এখন সারা বিশ্বে ফুটবল বিশ্বকাপ চলছে রাশিয়াতে, সবাই জানেন, সবাই দেখছেন। আর অন্যান্য দেশের তুলনায় যদিও আমাদের বাংলাদেশ ফুটবলে অংশগ্রহণ নেয়নি, তারপর আমার মনে হয় যে আমরা বাংলাদেশিরা ফুটবল নিয়ে যতটুকু সিন ক্রিয়েট করি বা যতটুকু ট্রল করি, এটা মনে হয় বিশ্বে নজিরবিহীন। আর বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে কেউ হয়তো আর্জেন্টিনার সাপোর্টার, কেউ ব্রাজিলের, কেউ বিভিন্ন দেশের, দেখবেন যে এগুলো নিয়ে বিভিন্ন ধরনের ফাজলামো কর্মকাণ্ড আছে, পতাকা বানানো থেকে বিশ্ব রেকর্ড করা পর্যন্ত বিভিন্ন কাজ, যেগুলা হয়তো জার্মানি খেলছে তারা বানায়নি, বা আর্জেন্টিনা বানায়নি, ব্রাজিল বানায়নি, কিন্তু আমরা এগুলা করছি। আমার বক্তব্যের বিষয়টা ওইটা না আসলে। আমার বক্তব্যের বিষয়টা হচ্ছে যে কিছু জিনিস খুব যেটা আপনার না বললেই নয়। যেমন আমি আজকে ফেসবুকে বা বেশ কয়েকদিন ধরে দেখছি যে বিভিন্ন বড় বড় যারা লাইভ করেন বা অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তিত্ব আছেন যারা বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন ফেসবুকে যে ব্রাজিলে আজান দেওয়া নিষিদ্ধ, আবার কেউ লিখছেন আর্জেন্টিনাতে আজান দেওয়া নিষিদ্ধ। এখন আসলে এই বিষয়টা কতটুকু সহি বা সঠিক? অনেকে আছেন যে না জানি না, অনেকে লিখছেন যে আরে ব্রাজিল তো আজানি দেওয়া যায় না, তাহলে কেন ব্রাজিল সাপোর্ট করবো? যদিও আমি ব্রাজিলের সাপোর্টার না, আমি আর্জেন্টিনার সাপোর্টার, বাট আমি যখন মনে হয়েছে যে এই বিষয় নিয়ে কথা বলা দরকার, তো আমি গুগলের মধ্যে এটা নিয়ে বেশ কয়েকদিন যাচাই বাছাই করলাম, দেখলাম যে আসলে ব্রাজিল এবং আর্জেন্টিনা যে দুইটা দেশ, এগুলো আসলে অমুসলিম দেশ। তো এখানে ইসলাম ধর্মের আবির্ভাব খুব বেশি দিন হয়নি। তাদের মেবি আর্জেন্টিনাতে 1983 আর ব্রাজিলও কাছাকাছি সময়ের মতো এখানে মুসলমান ধর্মের কিছুটা প্রভাব প্রতিপত্তি বা বিস্তার ঘটছে। ব্রাজিলের টোটাল জনসংখ্যার 0.07%, মানে 1%-এরও কম হচ্ছে ব্রাজিলের মুসলমানদের সংখ্যা। আর আর্জেন্টিনাতে সেটা একটু বেশি, প্রায় 2%-এর কাছাকাছি হচ্ছে মুসলমানের সংখ্যা। ব্রাজিলে প্রায় আপনার 25-30টির মতো মসজিদ আছে, যেগুলো এর মধ্যে 2-1টি ব্রাজিল গভর্নমেন্ট থেকে করা আছে। আর্জেন্টিনাতেও আর্জেন্টিনা গভর্নমেন্ট থেকে বিশাল মসজিদ করা আছে, আপনারা গুগলে সার্চ দিলে দেখবেন। তো ওইখানে আসলে নামাজ পড়ার জন্য বা আজান দেওয়ার জন্য কোন রকম খুব বিধি নিষেধ নেই। তবে ব্রাজিলে মেবি রাত্র 10টা থেকে সকাল 6টা পর্যন্ত আপনার মসজিদে মাইকে আজান দেওয়া নিষেধ আছে। সেটা আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে অনেক জায়গায় আছে, বা আপনার ইউরোপের দেশগুলোতেও আছে। তো এটা নতুন কিছু না। যেসব দেশগুলো আপনার নন মুসলিম দেশ, তো তারা আপনার কিছু কিছু ক্ষেত্রে একটু বাইন্ডিংস ক্রিয়েট করে। তো ওই রকমের বাইরে আসলে ব্রাজিলে আজান দেওয়া নিষিদ্ধ, এখানে মুসলমানদের অত্যাচার, এরকম ধরনের আপনি ব্রাজিল, আপনি আর্জেন্টিনা সাপোর্ট করতে পারেন, অন্য একটা দল সাপোর্ট করতে পারেন, কিন্তু এই ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিমূলক তথ্য আশা করি যে কেউ ছড়াবেন না। আর কারো যদি জানার ইচ্ছা থাকে, আপনি গুগলে গিয়ে লিখবেন ইসলাম ইন ব্রাজিল ও ইসলাম ইন আর্জেন্টিনা, অথবা মাস্কিন ব্রাজিল, মাস্কিন আর্জেন্টিনা, আপনি এরকম বিভিন্ন শব্দ লিখে সার্চ দেন। অনেক সময় বাংলায় দিলে আসলে পাওয়া যায় না, কারণ হচ্ছে যে গুগলের যে বাংলা তথ্য ভান্ডারটা সেটা খুবই সীমিত। সো আপনাকে এই ক্ষেত্রে একটু ইংরেজি জানতে হবে। আপনি লিখে সার্চ দেন, দেন এইসব বিভ্রান্তি ছড়ান। যারা বড় বড় লাইভ করেন বা ফেসবুকে খুব জনপ্রিয়, সোশ্যাল মিডিয়াতে, তারা যখন এইসব ধরনের খবর লিখেন, আমার খুবই আশ্চর্য লাগে নিজেদের জনপ্রিয়তার জন্য। অযথা একটা দেশ সম্পর্কে এই ধরনের বিভ্রান্তি মানুষের মধ্যে ছড়াবেন না। খেলাধুলা আছে, ফুটবলে হার জিত আছে, থাকবে, কিন্তু তাই নিয়ে এতটা বাড়াবাড়ি করা উচিত না যেটাকে ধর্মীয় অনুভূতিতে আইনা মিক্সিং করে আপনি কোন ধরনের ফাইজলামি করবেন। খেলাধুলার জায়গায়, ধর্মীয় অনুভূতিগুলোর জায়গায় থাক। আর বাঙালিদের এই অতিরিক্ত যেই সবসময় এটা আমাদের সবকিছুতেই, হ্যাঁ, এই যে অতিরিক্ত জিনিসটা, এটা আসলে খারাপ। আর আমার মনে হয় যে অনেকে আছে না বুঝা করে, কিন্তু যারা বুঝে মানুষ, যারা লাইভ মানুষ দেখে, যারা ফেসবুকে জনপ্রিয়, সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়, তারা যখন করে সেটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত, সেটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। আর আপনারা যারা এগুলো শেয়ার করেন না বুঝে না যাই না, আসলে কোনো কিছু শেয়ার করা উচিত না। হাতের কাছে ইন্টারনেট আছে, একটু সার্চ দিলে সবকিছু বের হয়ে আসে। তো আজ এই পর্যন্ত। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ছিলাম আপনাদের সাথে। সামনে আমার ভিডিওগুলো পেতে আমার সাথে ফেসবুকে কানেক্ট থাকবেন। আমার ফেসবুক আইডি হচ্ছে নাইম কেয়ার। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।